এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে যদি আপনি এই শব্দটি যদি মুখ থেকে উচ্চারণ করেন, তাহলে আপনার জীবনে থাকা সকল দুঃখ শেষ হবে। আপনার জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আপনার কুণ্ডলিতে থাকা প্রতিটি গ্রহ দোষ দূর হবে শুধুমাত্র সকালবেলা ঘুম থেকে উঠে যদি এই শব্দ আপনি উচ্চারণ করে থাকেন। বিশেষ করে যারা মহিলারা এই শব্দ উচ্চারণ করলে তাদের সন্তানরা অনেক গৌরবশালী হয়ে থাকে, সেই সন্তান অনেক ভাগ্যশালী হয়ে থাকে। বিবাহিত মহিলারা এই শব্দ উচ্চারণ করলে তাদের স্বামীরা উঁচু স্থান পায়, জীবনে তাদের পরিবারের সুখ শান্তি অনেক বৃদ্ধি পায়। পুরুষরা যদি এই মন্ত্র জপ করে থাকে, যদি এই শব্দটি জপ করে থাকে, তাহলে তাদের জীবনে প্রতিদিন উন্নতির রাস্তা চলে আসে। আমরা প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে উঠি, তবে সকালবেলা ঘুম থেকে উঠে কিছু করণীয় কাজ থাকে, যে কাজগুলি আমাদের করতে হয়। অনেক সময় আমরা ভুলবশত সকালবেলা ঘুম থেকে উঠে এমন কিছু কাজ করি যে কাজগুলির জন্য আমাদের জীবনে অনেক খারাপ সময় আসে। আজকে আমি আপনাদেরকে সকালবেলা ঘুম থেকে উঠে সেই শব্দটির কথা বলবো, যে শব্দটি আপনার ভাগ্যকে অনেক বৃদ্ধি করবে, আপনার দুর্ভাগ্যকে শেষ করবে, আপনার জীবনের সকল বাধা সকল সমস্যাকে দূর করবে। জীবনে আপনি অনেক উন্নতি পাবেন, জীবনে আপনি না চাইতে সেই সকল কিছু পাবেন। আপনি যা চাইছেন সেইটিই পাবেন এবং সেইভাবেই পাবেন, যদি সকালবেলা ঘুম থেকে উঠে শুধুমাত্র এই শব্দটিকে জপ করা হয়, শুধুমাত্র যদি এই শব্দটিকে মুখ থেকে উচ্চারণ করা যায়। নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল বটনে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করবেন, যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। সকালবেলা ঘুম থেকে উঠে কিছু নিয়ম রয়েছে। বলা হয় যে সকালবেলা আপনি যেভাবে থাকবেন আপনার সারাদিন সেইভাবেই যাবে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের অনেকেরই অভ্যাস আছে হাতের আঙ্গুল এবং পায়ের আঙ্গুল ফোটানো। সকালবেলা ঘুম থেকে উঠে হাতের আঙ্গুল এবং পায়ের আঙ্গুল কোনোদিনও ফোটাতে নেই। বলা হয় সকালবেলা যারা ঘুম থেকে উঠে হাতের আঙ্গুল এবং পায়ের আঙ্গুল ফোটায় তাদের ভাগ্য খারাপ হয়। অর্থাৎ আপনি যখন আঙ্গুল ফোটাবেন এবং সেই আঙ্গুল ফোটানোর সময় যে শব্দ বের হয়, সেই শব্দ আপনার জীবনে অনেক কষ্ট নিয়ে আসে। তাই সকালবেলা ঘুম থেকে উঠে কোনোদিনও হাত পায়ের আঙ্গুল ফোটাতে নেই। আমাদের অনেকেরই অভ্যাস রয়েছে যে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা আয়নাতে নিজের ছবি দেখি, নিজের মুখ দেখি। বলা হয় যে সকালবেলা ঘুম থেকে উঠে কোনোদিনও আয়নাতে নিজের ছবি দেখতে নেই। আপনি যখন ঘুমিয়ে থাকেন সেই সময় আপনার মধ্যে থাকা সেই নেগেটিভ এনার্জিগুলি আপনার শরীরে থাকে। যখনই আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আপনি যখনই নিজের মুখখানি দেখবেন আয়নাতে, আয়নার প্রতিবিম্ব সেই আপনার শরীরে থাকা সকল অশুভ শক্তি, নেগেটিভ শক্তিগুলিকে পুনরায় আপনার শরীরে দিয়ে দেয়। তাই সকালবেলা ঘুম থেকে উঠে কোনোদিনও আয়নাতে নিজের ছবি দেখবেন না। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি কোনোদিনও কোনো ছায়া দেখবেন না। সকালবেলা ঘুম থেকে উঠে অন্যের মুখ দেখার আগে আপনি আপনার আরাধ্য দেবতার ছবি দেখুন, আপনার ইষ্টদেবের ছবি দেখুন। ইষ্টদেবের ছবি, আপনার আরাধ্য দেবতার ছবি একটি এমন জায়গায় রাখেন যেন ঘুম থেকে উঠেই সেই ছবি আপনার নজরে পড়ে। সেই ছবি দেখার অর্থ হচ্ছে ভগবানের মধ্যে থাকা অলৌকিক শক্তি আপনার সম্পূর্ণ শরীরে চলে আসবে। যখনই ভগবানের থাকা সেই অলৌকিক শক্তি, সেই পজিটিভ এনার্জি আপনি পাবেন,
আপনার সারাদিন অত্যন্ত ভালো যাবে। আমাদের হাতের তালুতে সর্বদা মা লক্ষ্মী থাকে, তাই সকালবেলা ঘুম থেকে উঠে সর্বদা হাতের তালুকে দর্শন করতে হয়। আপনি যখন আপনার হাতের তালু দর্শন করবেন, আপনার দুর্ভাগ্য শেষ হয় বলা হয়। তাই সকালে ঘুম থেকে উঠে হাতের তালু অবশ্যই দর্শন করবেন। সকালবেলা আপনার বাড়িতে যদি ঘণ্টা ধ্বনি যদি দেওয়া হয়, যদি শঙ্খ ধ্বনি দেওয়া হয়, ঘণ্টার শব্দ যদি দেওয়া হয়, তাহলে আপনার বাড়িতে যদিও কোনো নেগেটিভ এনার্জি আছে, যদি আপনার বাড়িতে কোনো অশুভ শক্তি আছে, সেই অশুভ শক্তি, সেই নেগেটিভ এনার্জি আপনার বাড়ির থেকে দূর হয়ে যায়। তাই প্রতিদিন বাড়িতে শঙ্খা ধ্বনি এবং ঘণ্টার শব্দ অবশ্যই রাখবেন। এখন বলবো যে সকালবেলা ঘুম থেকে উঠে কোন সেই শব্দ, যে শব্দ আপনার ভাগ্যকে অনেক পরিমাণে আপনার ভাগ্য বৃদ্ধি করবে, সেইটি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে জপ করা উচিত। মহামৃত্যুঞ্জয় এমন একটি মন্ত্র, যে মন্ত্র একজন মানুষের জীবন থেকে যত ধরনের কষ্ট আছে সকল কষ্টকে দূর করে দেয়। মহামৃত্যুঞ্জয় মন্ত্রতে রোগ দূর হয়, জীবনে থাকা প্রতিটি সংকট দূর হয়। মহামৃত্যুঞ্জয় মন্ত্র মানুষ জীবনে যা চায়, যেভাবে চায়, সেই জিনিসটি পেতে সক্ষম হয়ে থাকে। হিন্দু ধর্মে দেবী দেবতাদের পূজা, আরাধনা ও ধর্মীয় অনুষ্ঠানে মন্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে। মনে করা হয় মন্ত্র জপের ফলে দেবতারা প্রসন্ন হন এবং দেবতাদের আশীর্বাদে ব্যক্তির জীবনে সুখ সমৃদ্ধি লাভ করা যায়। সমস্ত দেবী দেবতার উপাসনার জন্য পৃথক পৃথক মন্ত্র জপ করা হয় এবং এই মন্ত্রগুলির মধ্যে সবচাইতে প্রভাবশালী এবং কম সময়ে আপনার জীবনে উন্নতি দিতে পারে সেই সবচাইতে শক্তিশালী মন্ত্রটি হল মহামৃত্যুঞ্জয় মন্ত্র। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সম্পর্কে শিবপুরাণ এবং আমাদের ধর্মের একাধিক ধর্মীয় গ্রন্থে বিশদ বিবরণী দেওয়া হয়েছে। মহাদেবকে প্রসন্ন করার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা সবচাইতে ভালো এবং উত্তম উপায়। যদি ব্যক্তির জীবনে গভীর রোগ, সংকট, বাধা দূর করতে যায়, তাহলে মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে অনেক কার্যকারী রূপে বলা হয়েছে। নিয়মিত যারা এই মন্ত্রকে জপ করে তাদের জীবনে প্রচণ্ড পরিমাণে ধন সম্পত্তির আগমন, ব্যক্তি দীর্ঘায়ু লাভ করতে পারে। এবং যদি আপনার কুণ্ডলিতে যদি গ্রহ দোষ রয়েছে, সেই গ্রহ দোষ দূর করার জন্য আপনি অবশ্যই অনেক ধরনের পূজা পার্বণ আপনি করে থাকেন, অনেক ধরনের বিধি নিয়ম আপনি মেনে চলেন। তবে কুণ্ডলীর সকল গ্রহ দোষ দূর করার জন্য সবচাইতে সহজ এবং সরল পদ্ধতি হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে জপ করার। মহাদেবের এই মন্ত্রে অকাল মৃত্যুর ভয়কে দূর করতে পারে। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হচ্ছে ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারুকমেব বন্দনান মৃত্যুর্মক্ষীয় মামামৃতা। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি আপনি প্রতিদিন ঘুম থেকে উঠে জপ করেন, তাহলে জীবনে আপনি কোনোদিনও কোনো ধরনের কষ্ট পাবেন না। জীবনে আপনি সফলতার দিকে প্রতিদিন এগিয়ে যাবেন। যে ব্যক্তি অনেক দিন যাবৎ যার জীবনে কষ্টের মধ্যে চলছে, যার জীবনে সংকটের মধ্যে চলছে, যার জীবনে প্রতিদিন বাধা লেগেই রয়েছে, সেই ব্যক্তি একমাত্র এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে সকল বাধা বিপত্তির থেকে নিজেকে রক্ষা করতে পারে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র সম্পর্কে একটি পৌরাণিক কাহিনী রয়েছে। ঋষি মৃকণ্ডুর পুত্র
মার্কেন্ডেয়র মাত্র 16 বছরের জীবনকাল নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। পরে নিজের মায়ের কাছ থেকে মার্কেন্ডেয় এই বিষয়ে জানতে পারেন। মার্কেন্ডেয় তখন শিবের আরাধনার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র রচনা করেন এবং শিব মন্দিরে বসে তার অখণ্ড জপ শুরু করে দেন। তার 16 বছরের আয়ু পূর্ণ হওয়ায় যমরাজ যখন তাকে নিতে আসেন, মার্কেন্ডেয় যমরাজকে দেখে জোরে জোরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে শিবলিঙ্গকে জড়িয়ে ধরেন। যম মার্কেন্ডেয়কে শিবলিঙ্গ থেকে আলাদা করার চেষ্টা করেন। এতে শিব অনেক ক্রোধান্বিত হয়ে যান, ক্ষুব্ধ হয়ে যান এবং যমকে মৃত্যুদণ্ড দান করেন। ভীত যম তখন মহাদেবকে বলেন যে, হে প্রভু, আমি আপনারই সেবক, প্রাণীর প্রাণ হরণের নিষ্ঠুর কাজ আপনি আপনাকে দিয়েছেন। ক্ষোভ শান্ত হলে শিব বলেন, আমি নিজের ভক্তের ভক্তিতে প্রসন্ন। আমি মার্কেন্ডেয়কে দীর্ঘায়ুর বরদান দিলাম, তুমি একে নিয়ে যেতে পারো না। মার্কেন্ডেয় জীবিত থাকবে এই শর্তে শিব যমকে অভিশাপ মুক্ত করেন। এরপর যমরাজ বলেন, প্রভু, আপনার আজ্ঞা সর্বোপরি, আমি আপনার ভক্ত। মার্কেন্ডেয় রচিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র যে পাঠ করবে তাকে আমি জীবনে কোনোদিনও কষ্ট দেব না। মহাকালের আশীর্বাদে মার্কেন্ডেয় দীর্ঘায়ু লাভ করেন এবং এর থেকে উৎপত্তি হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্রের। তো মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই জপ করুন। প্রতিদিন সকালবেলা আপনি যখনই ঘুম থেকে উঠবেন, সর্বপ্রথমে মহাদেবের নাম স্মরণ করে, মহাদেবকে দর্শন করে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটিকে শুধুমাত্র জপ করুন। এই মন্ত্র আপনার জীবনকে পাল্টে দেবে। এই মন্ত্র আপনার জীবনে থাকা প্রতি মিনিটের দুঃখ কষ্টকে শ্বাস করবে। আপনার জীবনে থাকা সকল বাধা, সকল সংকটকে দূর করবে। জীবনে যদি আপনি অনেক সুখী ব্যক্তি হতে চান, জীবনে যদি আপনি অনেক ধনবান হতে চান, যদি আপনি চান যে আপনি সফলতার আকাশ ছুঁতে চান, সেই ক্ষেত্রে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এমন একটি মন্ত্র যে মন্ত্র একজন ব্যক্তিকে সকল ধরনের সুখ আনন্দ দিতে পারে। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।